আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। কারণ গতদিন আমি বলেছিলাম যে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে আপনারা একটু চিন্তিত আছেন, মনটা একটু খারাপ। কারণ 2-3 দিন পজিটিভ হওয়ার পরে গতকাল নেগেটিভ দেখে আপনাদের সবার মন খারাপ হয়ে গেছিল। আমি আমার অ্যানালিসিসে প্রত্যেক দিন সূক্ষ্মভাবে আপনাদের একটি দিকনির্দেশনা প্রদান করার চেষ্টা করি। আপনারা যারা আমার সাথে আছেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখছেন, অবশ্যই তার প্রমাণ আপনারা পাচ্ছেন। আমি গত বৃহস্পতিবার আপনাদেরকে বলেছিলাম যে রবিবার মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন ধরনের ক্যান্ডেল করতে পারে সে ধরনের ক্যান্ডেল আমি তৈরি করে আপনাদের আমি দেখিয়েছিলাম যে রবিবার এ ধরনের একটি ছোট ক্যান্ডেল করে নেগেটিভ একটি ক্যান্ডেল করবে, পরের দিন সোমবার মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। কিন্তু আজকে আমি বলেছিলাম যে সোমবারে ক্যান্ডেল একটু বড় হয়ে যদি আমাদের মুভিং অ্যাভারেজকে ভেঙে মার্কেট বেরিয়ে যেতে পারে তাহলে একটি ভালো আমরা অবস্থানে যাব, এ ধরনের একটা আশঙ্কা আমরা করতে পারি। তবে আজকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, সেটা আমি গতদিনও আপনাদেরকে বলেছি। গতদিন আমি আমার অ্যানালিসিসে আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যান্ডেলটি নেগেটিভ, কিন্তু ক্যান্ডেলের নেগেটিভের মধ্যেও আরেকটি পজিটিভ নেস আমি দেখেছিলাম। সেটি আমি ভলিউম ম্যাট্রিক্সের ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমি কোনো কথা পেটের মধ্যে রাখি না, কোনো কথা লুকাই রাখি না। আমি যেটা অ্যানালাইসিস করে দেখি এবং গভীরভাবে পর্যবেক্ষণ করে আমি সাধারণ বিনিয়োগকারীদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা পরের দিন মার্কেট সম্পর্কে এবং এই মার্কেটের ধারা অনুযায়ী আপনার হাতের শেয়ারটি কী হতে পারে সে ধরনের একটি সুন্দর গাইডলাইন আপনি পান। সুতরাং চলুন আজকে আমরা আজকে নতুন করে কী পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো দেখি এবং আগামীকাল মার্কেট কোন অবস্থানে যেতে পারে, কি হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। যারা আমার ভিডিওগুলো দেখেন নাই, আমার প্রত্যেক দিন ডেট ওয়াইজ ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মার্কেট আপডেট, সেক্টর আপডেট এবং টিপস এবং চয়েস লিস্ট এখানে প্রদান করা হয়, যেটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে কী পরিবর্তন ঘটেছে। আজকেও আমরা দেখতে পেলাম মার্কেটের অনেক ভালো একটি পরিবর্তন হয়েছে। আমি বলবো বেশি পয়েন্ট প্লাস করতে না পারলেও আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 211টি শেয়ার পজিটিভ হয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক লোক এখানে বাই মোডে এসেছে। 104টি শেয়ার নেগেটিভ, 77টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 9 পয়েন্ট প্লাস, তার থেকে একটু বেশি প্লাস করেছে, করে 5389তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আলহামদুলিল্লাহ আমরা আজকে বৃদ্ধি পেতে দেখেছি। কতদিন আমাদের লেনদেন ছিল 564 কোটি, আজকে আমরা দেখতে পাচ্ছি 598 কোটি, অর্থাৎ 34 কোটি আমাদের বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে বলবো এই লেনদেনের জায়গায় যে ভলিউম একটি জায়গায় থেমে আছে, আমাদের 500 কোটায় 500 থেকে 600 কোটায় আমরা বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি। সুতরাং গ্র্যাজুয়ালি এখান থেকে ভলিউম যদি বৃদ্ধি পায় আমাদের মার্কেট পজিটিভের দিকে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। এবং টপ সেক্টরের মধ্যে আমরা আজকে উঠে আসতে দেখেছি ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ার, আইটি, লাইফ। আমরা এখান থেকে কয়েকটি সেক্টরের মুভমেন্ট একটু দেখলে আমরা আসলে আগামীকাল মার্কেট কোন ধরনের অবস্থানে যাবে সেটা আমরা একটা সামারিজ করে আমরা একটা ক্যালকুলেশন করে বলতে পারবো, অথবা আমরা একটা আইডিয়া নিতে পারবো যে আগামীকাল মার্কেট কী হতে পারে। আমরা মূল আলোচনার পরেই আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। চলুন এখন থেকে আমাদের মূল আলোচনার যেটি প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক, আমরা এটিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি। প্রাইস অ্যাকশন সর্বপ্রথম আপনাকে গাইডলাইন দিয়ে দেয়, তারপরে এটা কি কনফার্মেশন পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম টুলস হেল্প নিয়ে থাকি। অনেকে আমরা দেখে থাকি MACD, অনেকে দেখেছি RSI, ভলিউম, বিভিন্ন রকম টুলস, যেটিকে ভালোবেসে আয়ত্ত করতে পেরেছেন সে সেই টুলস নিয়ে কাজ করে থাকেন। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টাকে আমরা দেখি প্রাইস অ্যাকশনের গতিবিধি, সে কী করছে, ক্যান্ডেলটা কী বলছে, ক্যান্ডেলটাকে নিয়ে আমরা একটু গভীরভাবে ডায়াগনোস করি। আমি একটি কথা বলি, আপনি যে সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন তাহলে আপনি অবশ্যই রোগ খুঁজে পাবেন এবং তার ওষুধও আপনি দিতে পারবেন। সেজন্য আমরা সর্বপ্রথম এই জায়গাটিকে বেশি গুরুত্ব দেব। তো আমরা দিনের শেষে এসে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে এটি একটি মূলত ফার্স্ট যেটা আমি বলবো বেবি ক্যান্ডেল, অর্থাৎ ছোট ক্যান্ডেল। এটি একটি কনফিউশন ক্যান্ডেল
এবং এই ক্যান্ডেলটি যদি আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই একটি স্পিনিং টপ আমরা বলতে পারি। আমরা উপরে শ্যাডোটা একটু বড় হয়েছে, নিচের শ্যাডোটাও আছে। আমরা কোনো এক সময় নেগেটিভ মার্কেট দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে দিন যত বেলা যত বাড়ছে তখন আস্তে আস্তে আমাদের ভালো একটি বায়ার আসার চেষ্টা করেছিল। আমরা লাস্টে একটু সেল প্রেশার দেখেছি, তারপরও আমাদের দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি একটি পজিটিভের সিগন্যাল প্রদান করে। ক্যান্ডেলটিকে আমরা স্পিনিং টপ বলতে পারি। তার যেহেতু নিচের যে শ্যাডো এবং শ্যাডোটি যদি আপনারা দেখেন, লাটিমকে যদি আপনি এভাবে উপস্থাপন করেন তাহলে আপনি দেখতে পাবেন সেম লাটিমের মতো, অর্থাৎ স্পিনিং টপ সে আমরা এটাকে ধরতে পারি। তবে স্পিনিং টপের জন্য উপরে নিচের শ্যাডো সমান সমান হওয়ার দরকার, তো সেদিক থেকে নিচের শ্যাডো আরেকটু বড় হলে ভালো হইতো। তথাপিও নিরাশ হওয়ার কিছু নেই। যে অবস্থানে ক্যান্ডেলটি হয়েছে, যেভাবে ক্যান্ডেলটি রয়েছে, এই দিক থেকে যদি একটু গভীরভাবে জাস্টিস করি তাহলে আমরা পজিটিভ নিউজটা বেশি দেখতে পাই, কারণ আমরা ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। সুতরাং এই ক্যান্ডেলের অবস্থান থেকে কনফিউশন হলেও আগামীকাল আমরা আশা করতে পারি যে মার্কেট আমাদের আগামীকালও পজিটিভ থাকবে। এখন দেখার বিষয় মার্কেট আগামীকাল কোন ধরনের বিহেভ করছে তার উপরে। তবে আমরা আশা করতে পারি, যতটুকু আমরা দেখছি সেই দিক থেকে বলবো যে আগামীকাল মার্কেটও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি গতদিনকে বলেছিলাম যে আমাদের সাপোর্ট যদি দেখি তা আমরা 5337, সেটি কোথায়? 5337 বলতে গেলে আমরা এই এলাকায় এই জোনটাকে আমরা করে রেখেছিলাম। এই জোনটার মধ্যে আমরা, যেহেতু আমরা সংখ্যা দিয়ে দেখবো না, আমরা একটি জোন হিসাবে দেখব। এই এলাকাটি আমরা 5337 এই জোন, এইটা আমাদের এখন সাপোর্ট লেভেল। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা মাইনরিটি যদি দেখি তাহলে আমরা এই ক্যান্ডেলটির 25 সেপ্টেম্বরের ক্যান্ডেলটির হাই যেটা উঠেছিল 5455, এবং মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা যেটা দেখতে পাচ্ছি 5431, এটু আমাদের একটি রেজিস্ট্যান্স। আমরা জানি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে এই মুভিং অ্যাভারেজ। সেদিক থেকে আমরা এই দুটি রেজিস্ট্যান্সকে মূল্যায়ন করব। এই দুটি জায়গা যদি ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে আমাদের বড় দুটি বাধা মার্কেট আমাদের অতিক্রম করবে। এবং আমাদের কিন্তু হরিজেন্টাল যে ট্রেন লাইন সেটাও কিন্তু মার্কেট এখনও ভাঙতে পারেনি। আমরা এখান থেকে যদি ট্রেনটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট কিন্তু সেই ট্রেনকে ফলো করছে, সেই ট্রেন ভেঙে বেরোতে পারছে না। আমরা এই ট্রেনে এই দুটো ক্যান্ডেলের হাইটাকে যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ট্রেন লাইনের নিচেই আমাদের মার্কেট আছে, অর্থাৎ আমাদের এই 25 তারিখের ক্যান্ডেল এবং তার হাই এবং মুভিং অ্যাভারেজের ওপরে যদি যায় তাহলে আমাদের এই ট্রেন লাইন ব্রেক করবে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন দেখার বিষয় আগামীকাল খুবই সন্নিকটে আমাদের রেজিস্ট্যান্স চলে এসেছে, হরিজেন্টাল রেজিস্ট্যান্সটি খুবই সন্নিকটে। আগামীকাল হয়তো বা এই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ওপর আল্লাহ ভালো জানেন, আমাদের প্রেডিকশন আমরা করতে পারি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমাদের এমএসিডি এবং হিস্টোগ্রামের যে বারগুলি আমি বলেছিলাম যে পর্যায়ক্রমে হালকা লাল বার হয়ে ছোট থেকে ছোট দিকে যাচ্ছে, অর্থাৎ এটি আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়ে যাচ্ছে, অর্থাৎ একটি যেখানে বায়ার আর স্ট্রং অন্তর্নিহিতভাবে সেই জায়গাটি এখানে স্ট্রং আছে। পর্যায়ক্রমে এই বারগুলি ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। তবে এটাকে 100% আমরা কনফার্মেশন পাবো যখন আমাদের এই জিরো লাইন ভেঙে সে একটি সবুজ বার ক্রিয়েট করবে, তখন আমরা বেশ 4-5 দিন আমরা মার্কেটের একটা বুল রান দেখতে পাবো। তার আগ পর্যন্ত আমরা কনফিউশনে থাকবো, ক্লিয়ারলি কোনো সিদ্ধান্ত নিব না, বড় আকারের সিদ্ধান্ত নিব কিন্তু বড় আকারের কোনো সিদ্ধান্ত নিব না। কারণ আমরা জানি যে মার্কেট খুব একটি স্থিতিশীল অবস্থায় নেই, একটু অস্থিতিশীল অবস্থায় অবস্থান করছে। কোনো বড় আকারের রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারতেছে না, একটি মাইনর ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করছে। তাই এই জায়গাগুলোকে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তবে মার্কেট পজিটিভের জন্য খুবই ট্রাই করছে। টুডে অ্যান্ড টুমোরো মার্কেট এই জায়গা ভেঙে বেরিয়ে খুব তাড়াতাড়ি মার্কেট একটি পজিটিভের মুভমেন্টে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সে ধরনের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং হিস্টোগ্রামের এবং এমএসিডির এই অ্যানালিসিসটি পজিটিভ। নেক্সট আমরা দেখব আরএসআইয়ের যে জায়গাটি আমি বলেছিলাম 40 থেকে 50, আরএসআই আজকে পজিটিভ। আরএসআই আমরা দেখতে পাচ্ছি 44.95। গতকালকে আমাদের আরএসআই ছিল 43, আমরা আজকে আরএসআইয়েরও বৃদ্ধি পেতে দেখেছি। সুতরাং আরএসআইও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলা। এখন সামারিস্ট আমি যেটা বলবো, মন্দের ভালো যেটা আমরা সবাই বলি সেই জায়গার মধ্যে আমি ভালো বলবো। অনেকে হয়তো বলতে পারে মার্কেট কোথায় এখন ভালো অবস্থান আছে, মার্কেট তো ডাউন ট্রেন্ড হয়ে রয়েছে, এটা মাইনের ডাউন ট্রেন্ড, মার্কেট উঠতেছে না, মার্কেটে ম্যাক্সিমাম শেয়ার নেগেটিভ। মন্দের ভালো বলছি,
বুঝতে ভুল করলে এটা আমার বলার কিছু নেই। যাই হোক, মার্কেট যেখানে আছে সেখান থেকে মার্কেটের হয়তো আমরা এই সপ্তাহে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তাই তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন, সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারুন, তাহলে আপনি দেখতে পাবেন ভালো একটি প্রফিট পেয়ে গেছেন। চলুন আমরা এখন আমাদের বেশ কয়েকটি সেক্টর আজকে মুভমেন্ট করার চেষ্টা করেছে তাদের অবস্থানটা দেখে, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে আসলে মার্কেট আগামীকাল পজিটিভ হবে না এই সপ্তাহের মধ্যে পজিটিভ হবে। মার্কেটের কিছু সিমটম, কিছু পূর্ব আভাস আমরা সেক্টর থেকে পেয়ে যাই। চলুন আমরা সেই সেক্টরগুলো দেখি। সর্বপ্রথম আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। টপ সেক্টরের মধ্যে আমরা 5-এর ভিতরে 1 নম্বরে আজকে ইন্স্যুরেন্স সেক্টর আসতে দেখেছি। আমরা বেশ কয়েকদিন এই সেক্টরটি কিন্তু তার কারেকশন শেষ করেছে এই লেভেলে। এই লেভেল থেকে আমরা যদি দেখি তার কারেকশন লেভেলটা ছিল 34 পয়েন্ট। এই 34-এর পয়েন্ট থেকেই আমি কিন্তু এখানে আর আগেও সেক্টর অ্যানালিসিস আপনাদের বলেছি এই সেক্টরটি উঠে আসার চেষ্টা করছে। আমরা গত 2 দিন নেগেটিভ হওয়ার পর আজকে খুব ভালো একটি ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ধরনের ডোজি ক্যান্ডেল হলে পরের দিন ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি থাকে। এই ডোজিটি প্রমাণ করছে যে এখানে বায়ার এবং সেলার আসছিল। আমরা এই ডোজিকে ড্রাগন ফ্লাই বলে থাকি। এখানে বায়াররা নিচ থেকে ঠেলে ওপর তুলে নিয়ে যাওয়ার একটি সিগনাল, নিচের শ্যাডো বড় ওপরে শ্যাডো ছোট। আমরা এই ধরনের ক্যান্ডেল হলে শেয়ার বলেন, মার্কেট বলেন, সেক্টর বলেন, পজিটিভ যাওয়ার একটি সিগনাল প্রদান করে। সুতরাং এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, আমরা ড্রাগন ফ্লাই দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আগামীকাল আছে। নেক্সট আমরা দেখব ব্যাংক। আপনারা জানেন এই কয়েকটি সেক্টরের কথা যেটা বলছি আজকে, ইন্স্যুরেন্স, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, লাইফ, এই কয়েকটা সেক্টর যদি মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ায় তাহলে আমাদের মার্কেট খুব দ্রুত পজিটিভের দিকে যাবে। আমরা সেই সেক্টরগুলো খুব ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো দেখি আমরা এখন ব্যাংক সেক্টরটি কী বলছে। ব্যাংক সেক্টরটিরই সেম ক্যান্ডেল করেছে, যে একটি ড্রাগন ফ্লাই করছে। এই ফ্লাই ক্যান্ডেলগুলো খুবই পজিটিভ একটি সিগন্যাল প্রদান করে। এখানে সেলারদেরকে হটিয়ে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করার জন্য আমরা দেখতে পাচ্ছি নিচের শ্যাডোটি বড় করেছে। সুতরাং এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টের সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টরটি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি খুবই সুপার, কয়েকদিন যাবৎ ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে সামনে দিকে যাচ্ছে। আজকে সে লাস্টলি আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে। আমরা 70.7 সে অবস্থান করছে এবং একটি স্পিনিং টপ সে ক্রিয়েট করেছে, সুপার একটি ক্যান্ডেল করছে। এ ধরনের ক্যান্ডেল পর্যায়ক্রমে করতে থাকলে সে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি তার বেশি থাকে। আমরা এই ধরনের সিমটম তার দেখেছিলাম। এই এলাকাটি খুব সুন্দর, এক ধরনের একই লেভেলে ছোটো ছোটো ক্যান্ডেল করে করে সে উঠে গেছিলো, সেমভাবে সে মুভমেন্টে যাচ্ছে। সুতরাং এই সেক্টরটির কারেকশন শেষ, সে এখন সামনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো আমরা আর বেশি সেক্টর নিয়ে আর কথা বলবো না, আপনারা দেখে নিন প্রত্যেকটা সেক্টর আমাদের কারেকশন শেষ এবং ছোট ছোট ক্যান্ডেল, নিচের শ্যাডো বড় ওপরের শ্যাডো ছোট, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে যাওয়ার একটি প্রবণতা আমরা দেখতে পাই। সুতরাং সেই দিক থেকে যদি একটু জাস্টিস করি তাহলে আমাদের প্রত্যেকটি সেক্টর কিন্তু এখন পজিটিভ যাওয়ার মুভমেন্টে দাঁড়িয়ে আছে। সেই দিক থেকে আমরা আশা করতে পারি টুডে অ্যান্ড টুমোরো এই সপ্তাহে আমাদের মার্কেট আমাদের রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে এবং এটা ভালো একটি অবস্থানে মার্কেট আমাদের নিয়ে যাবে। তাই ধৈর্য ধারণ করুন, নিরাশ না হয়ে দেখে শুনি সেক্টর ওয়াইজ যদি আপনি ভালো শেয়ারকে সিলেক্ট করে সেখানে বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো একটি গেইন করে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।